হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ পাতায় মলায়া মাছের পাতুরি। এটা খেতে ভীষণ মজার আর টেস্টি হয়। যারা মলায়া মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। আঙ্গুল চেটে পুটে খেতে মন চাইবে। খুবই সহজভাবে আজকে এই লাউ পাতায় মলায়া মাছের পাতুরিটি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি এখানে 1 কাপ পরিমাণের মতো হবে মলায়া মাছ নিয়েছি। আর আমি মলায়া মাছের মাথাটা কেটে ফেলে দিয়েছি। তবে আপনারা চাইলে মাথাটা রেখে দিতে পারেন, এটা যার যার চয়েস। মাছগুলোকে কিন্তু কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো রসুন বাটা। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে সরিষা তেলটাও দিতে পারেন। এখন সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে মাছের গায়ে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে। আর এদিকে আমি 7 থেকে 8 পিসের মতো লাউ পাতা নিয়েছি। আর অবশ্যই কচি লাউ পাতাগুলো নিতে হবে। আর লাউ পাতার উপরে যে একটা পাতলা আবরণ থাকে সেটা আমি তুলে নিচ্ছি। লাউ পাতার মধ্যে কিন্তু অনেক ধুলাবালি লেগে থাকে, তার জন্য আমি এগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু অন করি নাই, অফই আছে। আর প্যানের মধ্যে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে তারপর প্যানের চতুর্দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। প্যানে আমি লাউ পাতা দিয়ে দিব। প্রথমে আমি একটা দিয়ে দিলাম, তারপর আরেকটা দিয়ে দিলাম। এভাবে করে 4টা লাউ পাতা বসিয়ে নিব। এই লাউ পাতার উপরেই কিন্তু মলায়া মাছগুলো আমি দিব। পাতাগুলা বিছানো হয়ে গেলে এই লাউ পাতার উপরে আমি আগে থেকে মেখে রাখা মলায়া মাছগুলা দিয়ে দিব। মাছগুলা আগে থেকে মাখিয়ে রাখার কারণে কিন্তু মশলাগুলো লেগেছে মাছের গায়ে খুব ভালোভাবে, আর পাতুরিটার টেস্টও অনেক ভালো আসবে। এখন আমি হাত দিয়ে মলায়া মাছগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। বড় সাইজের একটা দেশি টমেটো একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি, সেগুলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। এই পাতুরিটাকে একটু বেশি টেস্টি বানানোর জন্য এই টমেটো কুচিটা আর ধনিয়া পাতা কুচিটা দিতেই হবে। সবশেষে আমি মলায়া মাছগুলোকে লাউ পাতা দিয়ে ঢেকে দিব। আমি সর্বমোট 8 পিস লাউ পাতা নিয়েছিলাম, আমার লেগেছে 7 পিস লাউ পাতা। নিচে দিয়েছি 4টা লাউ পাতা আর উপরে দিয়েছি 3টা লাউ পাতা। তো এভাবে করে লাউ পাতা দিয়ে আমি মাছগুলোকে ঢেকে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা অন করে দিব। 5 মিনিট জাল করে নিয়েছি। এর ভিতরেই কিন্তু লাউ পাতা থেকে আর মলায়া মাছ থেকে পানিটা ছেড়ে দিয়েছে। প্যানটাকে ধরে এইভাবে করে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যেন তলানিতে না লেগে যায় বা না পুড়ে যায়। তারপর আমি একটা খুন্তির সাহায্যে চারদিক দিয়ে এভাবে করে ঘুরিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। তারপর আবার একটু প্যানটাকে ধরে ঝাঁকিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাতুরিটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর আপনাদেরকে চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউ পাতাগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। চাইলে লাউ পাতাগুলো খাওয়া যাবে, তবে আমি উপরের লাউ পাতাগুলো ফেলে দিব আর নিচে যে লাউ পাতাগুলো আছে সেগুলো আমি ভাতের সাথে খেয়ে ফেলবো। লাউ পাতাগুলো তোলার পর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নিচের লাউ পাতাগুলা কত বেশি মচমচা হয়েছে। এগুলা কিন্তু ভাতের সাথে খাওয়া যাবে। আর মলা মাছগুলা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়েছে। টমেটোটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। লাউ পাতায় মলায়া মাছের পাতুরি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখনও যারা ট্রাই করেন নাই খুব তাড়াতাড়ি করে ফেলুন। খুবই মজার একটি রেসিপি লাউ পাতায় মলায়া মাছের পাতুরি।
আশা করছি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।